নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর আলুর খোসা রয়েছে। আলুর পাকোড়া বা আলুর বড়া আপনারা সকলেই খেয়েছেন, কিন্তু আলুর খোসার পাকোড়া আপনারা কী কী খেয়েছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই আজ আমাকে জানাবেন। আজকে তাই সেই আলুর পাকোড়া করবার জন্য আপনাদের কাছে হাজির হয়ে গেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে রেসিপিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে আলুর খোসা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি, দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ বেসন, চার চামচ ব্যবহার করছি, লাগলে আবার আরেকটু নিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 2 চামচ আটা, এবার ভালো করে একসাথে সবকিছু মেখে নেব। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে পেঁয়াজও কুচিয়ে দিতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করিনি। অল্প একটু জল দিয়ে নিচ্ছি। মিশ্রণটা ভালো করে মাখা হয়ে গেছে, এবার এটা ভেজে নেবার পালা। চলুন ভাজা শুরু করা যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। রিফাইন অয়েল ব্যবহার করছি এখানে আমি। আপনারা ইচ্ছে করলে সর্ষের তেলেও বড়াটা ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ফার্স্ট লটে আমি 4টেই দিয়েছি, এগুলো ভাজা হোক, তারপরে আমি সেকেন্ড লটের জন্য আসবো। বন্ধুরা, একটা সাইড হয়ে গেছে, আমি এবার এক এক করে এগুলোকে উল্টে নেব। উল্টে একটুখানি চাপ দিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। এই লটের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার এক এক করে বাকিগুলো এভাবে তেলের মধ্যেই ছেড়ে দেব। রেডি হয়ে গেল আমার গরমা গরম আলুর খোসার পাকোড়া বা বড়া। এটি আপনারা গরম গরম চায়ের সাথেও খেতে পারেন। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। কথা দিচ্ছি দারুণ লাগবে খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।